আসলে আমরা আজকের লেকচার 3 তৃতীয় পার্টে চলে আসলাম। আজকে আমাদের বিষয়বস্তুগুলো অনেক বিশাল একটা সিলেবাস নিয়ে আমরা বসছি, যার কারণে একটু সময় বেশি লাগতেছে। আসলে আমরা সরাসরি ভয়েস চেঞ্জের ব্যাপারটা দেখলাম। এখন কিভাবে ইউনিভার্সিটিতে ভয়েস চেঞ্জের প্রশ্নগুলো আসে কিছু আমরা কি করব, প্র্যাকটিস করব। ঠিক আছে, দেখবো কিভাবে আসে। ওকে, ফাইন। এই ভয়েস চেঞ্জের উপর আমি কিছু কোশ্চেন, বিগত সালের কিছু কোশ্চেন রেডি করেছি। আমরা দেখবো প্রশ্নগুলো কিভাবে আসে এবং কোন টেকনিক এবং ট্রিক গুলা ফলো করলে আমরা খুব সহজে কারেকশনে আমরা ভালো নম্বর পেতে পারি। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা, এটা একটা মেডিকেলের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ফর্ম? কোনটা প্যাসিভ ফর্মে আছে? চারটা অপশন দেওয়া আছে, কোনটা প্যাসিভ ফর্মে আছে। তাহলে আমি যে বেসিক জিনিসগুলো আলোচনা করেছি, হ্যাঁ, সেই বেসিক জিনিসগুলো তোমাদের মনে থাকে এবং সেটা সেই অনুসারে, মানে আমার 5 স্টেপ সলিউশন যেটা বলেছিলাম, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এগুলো যদি মোটামুটি এখানে অ্যাপ্লাই করতে পারো, হ্যাঁ, তাহলে আমরা সঠিক উত্তরটা খুঁজে পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমরা জানি 5টা কাজ ছিল। প্রথমে অবজেক্ট সাবজেক্ট হয়, 2 নম্বর কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব বসে। ঠিক আছে, 3 নম্বর কাজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, 4 নম্বর কাজ হচ্ছে বাই বসে, 5 নম্বর কাজ হচ্ছে কি অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হয়। তাহলে এখানে দেখো তো, আমরা দেখি ভার্ব 1 নম্বর কাজ তো 1 আর 2 তো বোঝার উপায় নাই। 3 নম্বর কাজ ঠিক আছে, কিন্তু 3 নম্বর কাজ ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, এটা হবে না। ঠিক আছে, তারপরে এটা 2 নম্বর কাজ যে অক্সিলারি বসানোর কথা, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমাদের অক্সিলারি হিসেবে কি বসে, হ্যাভ বিন হ্যাজ বিন বসে, এখানে বিন নাই, তাহলে এটাও প্যাসিভ ফর্ম না। আর এখানে দে আর বিল্ডিং, এটাও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, এটাও প্যাসিভ ফর্ম না। যেহেতু এই তিনটাতে প্যাসিভ ফর্ম আমি অলরেডি না বলছি, তাহলে আলটিমেটলি অপশন বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই। 3 নম্বর কাজ কি ছিল, আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতেই হবে, এটাতে নাই, এই যে প্যাসিভ ভয়েস না, এটাতে নাই, প্যাসিভ ভয়েস না। 2 নম্বর কাজ কি ছিল, অক্সিলারি বসানো। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, এখানে বিন নাই, সেজন্য এটাও হবে না। তাহলে আলটিমেটলি এই তিনটা হবে না, তাহলে বাকি যে অপশন আছে এটা হবেই। ঠিক আছে, এবং এটা কেন হবে সেটা দেখো, এটা অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, তারপরে 2 নম্বর কাজ কি হ্যাজ বিন বসেছে, 3 নম্বর কাছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, আর 4 এবং 5 নম্বর এটা উজ্জ্ব থাকতে পারে। কি থাকতে পারে? 4 নম্বর মানে বাই বসা, আর 5 নম্বর মানে যে এই কাজটা কে করেছে সে বসা। তো অনেক সময় আমরা প্রায় সময় দেখে থাকি মানে 4 এবং 5 নম্বরটা কি থাকে, উজ্জ্ব থাকে। ঠিক আছে, মানে কে করেছে, কার দ্বারা কাজ সম্বন্ধিত তার উল্লেখটা এখানে থাকে না, থাকার দরকার পড়ে না। তো সেক্ষেত্রে এটা না থাকা কোনো সমস্যা না, কিন্তু বাকি তিনটা কিন্তু ঠিকই আছে, হ্যাঁ, কোনোটা ভুল নাই, সেজন্য এটা সি নম্বরটা আমাদের আনসার। ঠিক আছে, এবার আসলে আমরা আরেকটা দেখি, which one is the correct active sentence of passive form, English is spoken all over the world। এটা passive sentence দেওয়া আছে, হ্যাঁ, এটা অ্যাক্টিভ ফর্মটা কি বের করতে হবে, অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভের জন্য প্যাসিভ কে দেখো, এখানে এখানে যে ইজ আছে, ইজটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের এখানে প্রেজেন্ট টেন্স খুঁজতে হবে। তারপরে স্পোকেন, তো তার মানে ইজটা বাদ দিয়ে প্রেজেন্ট ফর্মটা খুঁজতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আবার এই ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে যে স্পোক কে কথা বলে, হ্যাঁ, কার দ্বারা কথা বলাটা সম্পাদিত হয় সেটা একটু দেখতে হবে। এটা দেখো, আমরা অপশন 4টা পড়তে হবে ভালো করে। পিপল স্পিক্স ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে সাবজেক্ট কে দেখো, পিপল, পিপল যদি প্লুরাল হয় তাহলে কি ভার্বের সাথে এসবে যুক্ত হবে? হবে না, তাহলে সেক্ষেত্রে এটা ভুল। তাহলে অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড স্পিক ইংলিশ, দেখো অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে পিপল বলতে তো সব পিপলকে বোঝানো হয়, তাহলে তার আগে অল বসানোর দরকার আছে? এখানে অল বসানোর দরকার নাই, অল না বসাইলে শুধু পিপল বললে হয়ে যায়, কিন্তু এখানে অল বসানো হয়েছে। তাহলে ধরে নিতে পারি এটাও ভুল হওয়ার সম্ভাবনা আছে। আবার দেখো অল দ্য ওয়ার্ল্ড পিপল, তাহলে আমরা পৃথিবীর সকল লোককে বলতে অল দ্য ওয়ার্ল্ড পিপল বলা লাগে, সেটাও বলা লাগে না, তাহলে আমরা ধরে নিতে পারি এটাও কি সঠিক না। তাহলে সঠিক কোনটা? পিপল সাবজেক্ট, স্পিক ভার্ব বেস ফর্ম আছে এবং পিপল প্লুরাল এস বাই এস নাই, তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে এটাই আমাদের সঠিক। ঠিক আছে, বাকি তিনটাতে কিছু না কিছু ভুল আছে, সেই হিসাবে বাদ দিয়ে দিলাম। তাহলে পিপল স্পিক, যেমন দেখো ভার্ব স্পিকের সাথে স্পিক থাকার কারণে, কি কারণে? স্পিক থাকার কারণে আমাদের 1 নম্বরটা বাদ। ঠিক আছে, আর পিপলের আগে অল থাকার কারণে 2 এবং 4ও বাদ, কারণ পিপল নিজেই প্লুরাল, তার আগে অল বসালে চলে, না বসালেও চলে, অল বসানোর দরকার পড়ে না, পিপল দ্বারা সবাইকে বুঝাই ফেলে, কমন নাউনের মতন। তাহলে এটা বাদ, আলটিমেটলি হলো এটা। এটা আমাদের শর্ত মানতেছে, অবজেক্ট সাবজেক্ট হয়েছে, দেখো অবজেক্ট কি হয়েছে, সাবজেক্ট হয়েছে, অবজেক্ট সাবজেক্ট হয়েছে, তারপরে ভার্বের বেস ফর্ম বসেছে প্রেজেন্ট টেন্সে, হ্যাঁ, তার বাকিটা বসেছে। এভাবে আমাদের ইউনিভার্সিটির কোশ্চেন গুলো আসে। আমরা আরেকটা কোশ্চেন দেখি, এগুলো মেডিকেল কোশ্চেন। আমরা কিভাবে বললাম না, যে টেকনিকটা খেয়াল রাখতে হবে, যে আমরা
যে বেসিক জিনিসগুলো পড়েছি সেই বেসিক জিনিসগুলো দেখতে হবে যে আমাদের বেসিকটা ফলো করে, বেসিক ফলো করলে ওকে, আর বেসিক ফলো করলে হ্যাঁ নট ওকে। ওকে 4 নম্বরটা দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ হু ইজ কলিং মি। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, এটাকে আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে আমি আবার বলছি স্যার, আমার যে 1 থেকে 5 নম্বর যে টাস্ক ছিল, হ্যাঁ 1 থেকে 5 টাস্ক গুলো ফলো করো, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব কোনটা সঠিক। আর আমরা একটা জিনিস জানি, কু দ্বারা শুরু হলে উত্তরটা বাই হুম দ্বারা শুরু হয়। তো বাই হুম আছে, বাই হুম আছে, বাই হুম আছে, বাই হুম, তাহলে প্রথম ক্লু অনুসারে সবগুলোই সঠিক। দ্বিতীয় ক্লুটা হচ্ছে বাইহুমের পরে কি বসবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি সাবজেক্টের আগে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে। তো এই ক্লুটা যদি আমরা জানা থাকে, দেখো তো এই দেখো এখানে বাইহুম তো বসছে, এনে আগে সাবজেক্ট পরে অক্সিলারি ভার্ব, তাহলে এটা হবে না। এখানে আগে সাবজেক্ট পরে অক্সিলারি ভার্ব, এটা কি হবে না, কারণ অক্সিলারি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি থাকে, সাবজেক্টের আগে অক্সিলারি থাকে, এবং এটা প্যাসিভ ভয়েস করলেও কি একই ঘটনা, প্যাসিভ ভয়েস করলেও কি থাকবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে। ঠিক আছে, সেই হিসাবে আমাদের এই এটা কি হবে না, সি হবে না, ডি হবে না। এবার দেখো বি হবে কিনা, বাই হোম এম আই কল্ড, দেখো এখানে যদি আমরা দেখি ইজ কলিং, এটা কি আছে, ইজ কলিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু আগে দেখে আসলাম না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে প্যাসিভ ভয়েস করতে হলে অক্সিলারি কি আছে, এম বিং, ইজ বিং, আর বিং আসে, কি আছে এম বিং, ইজ বিং, আর বিং। দেখো আমাদের 2 নম্বর কিন্তু বিংটা মিসিং, 2 নম্বরে কি বিং মিসিং, বিং আছে বিং নাই, তাহলে এটাও হবে না। ঠিক আছে, কারণ কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েস করলে বিং আনতে হবে, তাহলে এই 3টা হবে না, তাহলে 4 এর এ হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে, 4 এর এ হয়ে যাবে। এই দেখো এখানে আছে কিনা, বিং আছে, হ্যাঁ আছে, বাহিম বসছে ওকে, তারপরে সাবজেক্টের আগে অক্সিলারি আছে সেটা ওকে, আবার কি অক্সিলারি এমটা আগে বসছে, বিংটা পরে বসছে, এটা ওকে, ভার্বের পাঁচ যখন সেটা ওকে ওকে। তাহলে দেখো ওই কোনটা ওকে না কোনটা ভুল সেটা বের করলে কি হবে, সঠিকটা বের হয়ে যাবে। এভাবে আমরা কি করতে পারি, এই ভয়েস চেঞ্জের কারেকশন গুলো খুব সহজে ফাইন্ড আউট করতে পারি। আচ্ছা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা দেখানোর পরে আমরা মূলত আরেকটা যেটা দরকার সেটা, ওকে ফাইন, এই 11 নম্বরটা দেখো, 11 নম্বরটাতে আমাদের কিছু শেখার আছে। হি মার্বেলড এট দ্য বিউটি অফ দ্য গার্ল, হি ওয়াজ মার্বেল, প্যাসিভ ভয়েস করে দেখো, হি ওয়াজ মার্বেলড এট দ্য বিউটি অফ দ্য গার্ল। দেখো এখানে কিন্তু মার্বেল বাই দেয় নাই, কি দিছে, অ্যাড দিছে। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে কিছু কিছু ভার্বের পরে বাই না বসে কি বসাইতে, অ্যাড বসাইতে হয়, ইন বসাইতে হয়, উইথ বসাইতে হয়, অথবা টু বসাইতে হয়। ঠিক আছে, সেরকম একটা সেন্টেন্স প্যাসিভটা দেওয়া আছে, এটা অ্যাক্টিভ করতে হবে, কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা দেখো অ্যাক্টিভে কি থাকে, 3টা জিনিস থাকে, প্যাসিভে কি থাকে, 5টা জিনিস থাকে। ঠিক আছে, তো অ্যাক্টিভের 3টাকে আমরা প্যাসিভে 5টা করি, আর প্যাসিভের 5টাকে অ্যাক্টিভে 3টা করতে হবে। তো অতিরিক্ত কি ছিল, 2 নম্বর এবং 4 নম্বর ছিল অতিরিক্ত, খেয়াল করেও 2 এবং 4 ছিল কি অতিরিক্ত। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে 5টা জিনিস করতে হয়, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে 2টা জিনিস বাদ দিতে হয়। এই যে বাদ হচ্ছে তোমার কি, 2 নম্বর কাজকে বাদ দিতে হয়, 3 নম্বর 4 নম্বর কাজকে বাদ দিতে হয়। 2 নম্বর কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, 2 নম্বর কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এটাকে বাদ দিতে হবে। আর 4 নম্বর কাজ হচ্ছে কি, বাই বসানো, বাইরের জায়গায় অ্যাড বসছে, এটাকে বাদ দিতে হবে। এই দুটাকে বাদ দিতে হবে, এবং অবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, হ্যাঁ, এবং ওই অক্সিলারি ভার্ব ধরে আমাকে টেন্সটা ঠিক করতে হবে। খেয়াল করিও এই জিনিসটা তোমার জন্য, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে তোমাদের মাথায় রাখতে হবে, অ্যাক্টিভ 3টা থেকে প্যাসিভ করার সময় 5টা করি। ঠিক আছে, তাহলে প্যাসিভ 5টা থেকে অ্যাক্টিভ করার সময় 3টা যে আইটেম আসবে। ঠিক আছে, উল্টা করার সময় 3টা আইটেম থেকে আইটেমকে 5টা করি, 5টা আইটেমকে কি করে 3টা করতে হবে। তাহলে আমরা 3টা থেকে যখন অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করি, 3টা থেকে 5টা আইটেম করি, বাড়তি কি আইটেম করি, 2 নম্বর এবং 4 নম্বর কাজটা বাড়তি করে থাকি। এখন 2 4 যারা বুঝো নাই তাদের আগের ক্লাসটা দেখতে হবে। ঠিক আছে, মানে বেসিক ক্লাসটা দেখতে হবে, তাহলে 2 4 5 3 এর ব্যাপারটা বুঝবা। এরপরে দেখো অবজেক্টকে, এটা সাবজেক্ট হিসেবে আছে, এটাকে অবজেক্ট করতে হবে, এটা অবজেক্ট হিসেবে এটাকে সাবজেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম সাবজেক্টকে দ্য বিউটি অফ দ্য গার্ল, কোথায় দেখো, দেখো আমাদের প্যাসিভ এবং অ্যাক্টিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। শুধু আমি একটু খেয়াল করলে কিন্তু হয়ে যায় কোনটা সঠিক। হ্যাঁ, দ্য বিউটি অফ দ্য গার্ল কোথায় আছে, দেখো একটাতে আছে, দ্য বিউটি অফ দ্য গার্ল এটাতে আছে। আর কোথায় দেখো, এটা হচ্ছে আর্টিকেল দি নাই, বিউটি অফ দ্য গার্ল আর্টিকেল কোথায় গেল, নাই। গার্লস বিউটি নাই, এটার মতো হয় নাই। গার্লস বিউটি এটার মতো হয় না, যেহেতু আমাদের অবজেক্ট কি, দ্য বিউটি অফ দ্য গার্ল, এটা হওয়ার কথা, এটাই অ্যাক্টিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট হবে। তাহলে দেখো এই সাবজেক্টটাই কোথাও বসে নাই, তার মানে আমার অন্য কিছু দেখার দরকার আছে, আর অন্য কিছু দেখার দরকার নাই।
আমাদের এটাই সঠিক উত্তর। কি হবে? এটাই সঠিক উত্তর হবে, তাই না? তো সেই হিসাবে খেয়াল করো, আমাদের উত্তর হচ্ছে কোনটা? দ্য বিউটি অফ দ্য গার্ল মার্বেলড হিম। ঠিক আছে? তাহলে এটা বোঝার জন্য শুধু সাবজেক্ট খেয়াল করো, সাবজেক্টটা ঠিক আছে কিনা, অবজেক্টটা ঠিক আছে কিনা, তারপর এটা ওয়াজ ছিল পাস্ট টেন্স, এই ভার্বটা পাস্ট ফর্ম আছে কিনা। ঠিক আছে? তাহলে আমাদের কাজটা হয়ে গেল। ওকে, আর ফাইনালি আরেকটা করি আমরা, এটা দিয়ে আমরা ওকে, এই যেটা বলেছিলাম এই 15 নম্বরটা দেখো, হি হি প্লিজড আস। হি প্লিজড আস, এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো আমাদের এই যে 5টা কাজ, 1 থেকে 5 কাজ, যারা আগের ভিডিওটা দেখো নাই তারা 1 থেকে 5টা দেখে নিবা। 1 থেকে 5 নম্বর, 1 নম্বর কাজ কি? অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে অবজেক্ট হচ্ছে কি? আস, সাবজেক্ট হবে উই, তাহলে 4টাতে উই আছে, তার মানে 4টাই ওকে আছে এখন। 2 নম্বর কাজ হচ্ছে টেন্স অনুসারে অক্সিলারি বসানো। টেন্স কি? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে কি করতে হয়? ওই ওয়াজ অথবা ওয়ার বসাতে হয়। তাহলে উইর সাথে ওয়ার বসে, উইর সাথে ওয়ার বসে। তাহলে প্রথম 2টা কাজ করে আমরা সঠিকটা খুঁজে পাই না, ভুলগুলোও খুঁজে পাই নাই। 3 নম্বর কাজ কি? ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম বসানো। 3 নম্বর কাজও এই পাস্ট পারফেক্ট ফর্ম 3 নম্বর কাজও ওকে আছে। 1 নম্বর কাজও 4টাতে ওকে, 2 নম্বর কাজও 4টাতে ওকে, 3 নম্বর কাজও কি 4টাতে ওকে। ঠিক আছে? এখন বলবো স্যার এত এত সময় কি আমাদের থাকবে? এত সময় থাকবে না। সেজন্য ওই যে বললাম, এগুলো প্র্যাকটিস করতে করতে সময়টা বাঁচানোর পদ্ধতি তোমরা নিজেরা শিখে ফেলবা। স্যার 1 2 3 তো সবগুলো সঠিক আছে, তাহলে এখানে আসলে এটা যে আমরা পড়তেছি, এটা মূল পয়েন্টটা কোথায় জানো? মূল পয়েন্ট হচ্ছে 4 নম্বর কাজ। 4 নম্বর কাজটা দেখলে আমাদের সঠিক হয়ে যাবে। কিভাবে দেখো? 1 2 3 বরাবর আছে, হ্যাঁ। 4 নম্বর কাজটা আমরা দেখবো। দেখো 4 নম্বর, দেখো বাই দিছে, উইথ দিছে, হ্যাঁ, টু দিছে, আপন দিছে। আমরা জানি একটিভ থেকে বেসিভ করার সময় 4 নম্বর কাজ কি বসে? বাই বসে। এবং আমরা এটার একটা ব্যতিক্রম করেছিলাম যে 98% ক্ষেত্রে বাই বসে, আর বাকি 2% হচ্ছে কি বাই না বসে, অন্য কিছু বসে, অন্য প্রিপোজিশন বসে। তাহলে আমাদের এই প্লিজের সাথে কখনো বাই বসে না। জানতে হবে প্লিজ হচ্ছে একটা ইয়া, এটার পরে বাই বসে না। আমি একটা লিস্ট দিয়েছি, আগের ভিডিওটা দেখবা, ওই ভিডিওতে লিস্ট দিয়েছি কোন কোন ভার্বের পরে বাই বসে না। ঠিক আছে? সেগুলোর লিস্ট দেওয়া হয়েছে, লিস্টটা তোমরা লিখে ফেলবা। এবং আমি তোমাদের বলে দিচ্ছি, ওই লিস্টটা প্রায় 8টা থেকে 9টা বই, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বই দেখে এগুলা কালেক্ট করা হয়েছে যে কোন কোন ভার্বের শেষে বাই বসবে না। ঠিক আছে? এগুলো যদি তোমরা কালেক্ট করে রাখতে পারো, পরীক্ষা এখান থেকে আসবে। তাহলে আমরা জানি এই প্লিজের সাথে বাই বসে না, তাহলে এটা হবে না। তাহলে প্লিজ কি বসতে পারে? প্লিজের পরে উইথ বসতে পারে। কি বসে? উইথ বসে, প্লিজড উইথ। এটা উই ওয়ার প্লিজড উইথ হিম, উই ওয়ার প্লিজড উইথ হিম। তাহলে আমরা সাধারণত প্লিজড এর উইথ বসে, হ্যাঁ। প্লিজ আপন হিম, প্লিজ টু হিম হবে না, আপন হবে না। এটা অনেকটা প্রিপোজিশনের ব্যবহার। আমরা যখন প্রিপোজিশন যেগুলো পড়ে আসছি সেখান থেকে আমরা অনেকে জানি। উই আর প্লিজড উইথ হিম। তাহলে এই সমস্যাটা হবে বাই নিয়ে। এটা অনেকে বাই দেখলে বেশি বুঝতে বাই বসে চট করে তুমি আনসারটা দিয়ে দিবা, কিন্তু না, এই প্লিজের সাথে কি বসে না? বাই বসে না। কি বসে? প্লিজের সাথে উইথ বসে। ঠিক আছে? আর বিশেষ করে লাস্টে যদি ব্যক্তি থাকে, কি থাকে? ব্যক্তিবাচক থাকে, উইথ বসে। আর বস্তুবাচক থাকলে কি বসে? অ্যাড বসে। ঠিক আছে? তাহলে আমরা এভাবেই এখানে এগুলা বিসিএস, পিএসসি অথবা বিভিন্ন ব্যাংকে যেগুলো আসছে সেগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে? পরবর্তীতে তোমাদের ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে কি আসছে সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে বিভিন্ন জাহাঙ্গীরনগর আরো অনেকগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সবগুলো এখানে করা হয়েছে। এবং তোমাদেরকে এটার শিটটা দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, তোমরা এগুলো সবগুলো প্র্যাকটিস করবা। কোনটা না বুঝলে সেটা আমার সাথে আমার ইনবক্সে আমাকে নক দিবা, আমি আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা, আজকের থার্ড টপিকটা লাস্ট বাট নট দ্য লিস্ট, হ্যাঁ, সেটা একটু আমি যাই, একটু দ্রুত যেতে হবে যেহেতু আমাদের সময় অনেক হয়ে গেছে, আমাদের নামাজটাও পড়তে হবে। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই পিডিএফ ফাইলটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। এই টপিকটা তোমরা সবাই জানো, শুধু আমি একটু টেকনিকটা বলে দিচ্ছি। ঠিক আছে? টেকনিকটা বলে দিচ্ছি কিভাবে তোমরা কারেকশনের ক্ষেত্রে আইডেন্টিফাই করবা। ঠিক আছে? একটু দেখো। এই এতগুলা টপিক একটা ক্লাস নেওয়াটা খুব দুরূহ ব্যাপার। আচ্ছা, আসো আমরা এগুলো যাই। ট্রান্সফরমেশন, আমাদের এই লাস্ট টপিকটা হচ্ছে ট্রান্সফরমেশন। এটার উপরও কিছু আসে, কিছু পরিবর্তন আসে, তোমরা এইচএসসি তে এগুলো করে আসছো। ঠিক আছে? ট্রান্সফরমেশনের জন্য যে জিনিসটা বেশি দরকার, মানে বিশেষ করে ইয়া খোঁজার জন্য, কারেক্ট ট্রান্সফরমেশনটা খোঁজার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কিছু চিহ্ন দরকার। তা আমরা ওই সরাসরি এগুলো ডেফিনেশন না গিয়ে আমি যে জিনিসটা তোমাদের শেখাবো সেটা দেখো। ওকে, এখানে তোমরা মূলত খেয়াল করবা এই যে লাস্ট অপশনটা, খেয়াল আইডেন্টিফাই।
কিভাবে সিম্পল সেন্টেন্স আইডেন্টিফাই করব। যদি বলা হয় একটা সেন্টেন্স দিল, কমপ্লেক্স কম্পাউন্ড দিল, বললো কি নিচের কোনটা সিম্পল সেন্টেন্স, এটার সিম্পল কি হবে, ঠিক আছে, তখন তোমাদেরকে হ্যাঁ এই দেখো এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সের চিহ্ন, এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সের চিহ্ন। যদি দেখো যে মানে এগুলোর বাইরে কোনো অন্য কোনো চিহ্ন দেওয়া আছে, তাহলে সেগুলো সিম্পল সেন্টেন্স নয়, সেগুলোকে -3 ফেলে দিবা। খেয়াল করবা, যদি বলা হয় একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, বলো যে এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স কি হবে, হ্যাঁ সিম্পল সেন্টেন্স কি হবে, তাহলে সিম্পল সেন্টেন্স হইতে হলে এখানে যে ইয়াগুলো দেওয়া আছে, প্রেজেন্ট পার্টিসিপল, বিং, হ্যাভিং, সাবজেক্ট প্লাস বিং, হ্যাভিং, ইন স্পাইট অফ, বিকজ অফ, উইদাউট প্লাস জিরান, বাই প্লাস জিরান, ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস টু প্লাস ইনফিনিটিভ, টু টু, এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সের চিহ্ন। তাহলে আমাদের যে 4টা অপশন থাকবে, এই 4টা অপশনের মধ্যে আমরা এই ক্লুগুলো খুঁজবো যে আমাদের ইয়াতে এই ক্লুগুলো আছে কিনা। তো এগুলো থাকলে একটা যে আরেকটা সিম্পল হিসাবে করলে কি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, আর এগুলো সিম্পল সেন্টেন্স হয় যখন আমরা কিছু ক্লজ যুক্ত করি, সরি ক্লজ না, ফ্রেজ যুক্ত করে কিছু সিম্পল সেন্টেন্স হয়, যে একটা শুরুতে ফ্রেজ থাকে আর একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাকে সিম্পল সেন্টেন্স থাকে। তো ফ্রেজ যুক্ত করার জন্য এগুলো লাগে। তো যেসব সেন্টেন্স এগুলো আছে সেগুলো সিম্পল সেন্টেন্স, তাহলে এগুলাকে খুঁজবো। আর এগুলার বাইরে যদি অন্য কোনো মানে ক্যাটাগরি থাকে, সেগুলো হয় কমপ্লেক্স হবে বা কম্পাউন্ড হবে, সেগুলো -3 নিয়ে যাবে, ঠিক আছে, তখন আমাদের শরীরটাও খুঁজে পেতে সাহায্য হবে। আবার দেখো কমপ্লেক্স সেন্টেন্স, এটার ক্ষেত্রে এই সেম কাহিনীটা তোমরা দেখবা। আমি ডেফিনেশনটা যদি তোমাদের পড়ার দরকার হয়, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিবা, এক্সাম্পল দেখে নিবা। এখানে আমার ফোকাস পয়েন্ট হচ্ছে এই যে এটা, যেসব সেন্টেন্সে কি থাকবে, অলদো, বিকজ, সিন্স, আনলেস, ওয়েন, অ্যাজ ইফ, হ্যাঁ, সো দ্যাট, এই যে যেগুলো আমি দিয়েছি, এগুলো যখন কোনো সেন্টেন্সের শুরুতে অথবা মাঝখানে থাকবে, ঠিক আছে, এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেটা কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে। যখন তোমাদেরকে কি বলা হবে, ওই সিম্বলকে কমপ্লেক্স করতে বলা হবে, অথবা কি, অথবা কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে বলা হবে, তো তোমরা অপশনে দেখবা যে এই এই ইয়াগুলো, এই কানেক্টর গুলো, এদেরকে কানেক্টর বলে, এদেরকে কনজাংশন বলে, এদেরকে লিঙ্কিং ওয়ার্ডস বলে, যে এই লিঙ্কিং ওয়ার্ড যুক্ত সেন্টেন্স আছে কিনা। লিঙ্কিং ওয়ার্ড যুক্ত যে সেন্টেন্স গুলো থাকবে সেগুলোই কমপ্লেক্স সেন্টেন্স, সেগুলোকে রাখতে হবে, আর বাকিগুলোকে ক্রস দিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে যেসব সেন্টেন্সে এগুলোর কোনটাই থাকবে না, সেগুলো ক্রস, যে এগুলো হবে না। তো এই চিহ্নগুলো আছে, হ্যাঁ, এরকম অর্থে, এরকম থাকলেই, ধরো 2টা অপশন আছে, যে হয়তো অলদো আছে অথবা সো দ্যাট আছে, তার মানে এগুলো কমপ্লেক্স সেন্টেন্স, এই দুটো থেকে যে কোনো একটা হবে। তাহলে এখন কোনটা হবে সেটার জন্য আমাদেরকে আরেকটু সামনে যেতে হবে। আমি আরেকটা চার্ট তোমাদেরকে দেখাবো, যে চার্টে স্পষ্ট লেখা আছে, ঠিক আছে। দোলদো থাকলে এটাকে আমরা কোন চিহ্ন দিয়ে সিম্পল করব, কোন চিহ্নটা দিয়ে কমপ্লেক্স করব, কম্পাউন্ড করব, ওইটা আর এই কথাগুলো একসাথে অ্যাড করতে পারলে তোমাদের মানে ওই পরিবর্তনটা দরকার নাই, এই চিহ্নগুলো দেখে দেখে তোমরা কি করতে পারবে, সঠিকটা ফাইন্ড আউট করতে পারবে। আর ওটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে যেটা হবে, এই চিহ্নটা দেখো, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স মিলে কি হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয়। তো কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় হচ্ছে 2টা সেন্টেন্স মাঝখানে কি থাকবে, এন্ড, বাট, অর, ইয়েট, সো, এগুলো দ্বারা কি কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত হয়। যেমন দেখো, এর মাঝখানে বাট আছে, তার আগে একটা সিম্পল সেন্টেন্স, তারপর একটা সিম্পল সেন্টেন্স যুক্ত হয়ে কি কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। তাহলে যখন তোমাদের বলবে যে এই সিম্পলের কম্পাউন্ড কোনটা, অথবা এই সিম্পলের কি এই কমপ্লেক্সের কম্পাউন্ড কোনটা, তখন তোমরা দেখবা যে এই ওয়ার্ড, এই শব্দগুলো থেকে কোনটা আছে কিনা। 4টা অপশনের মধ্যে যেগুলোর মধ্যে এই যে বাট, এন্ড, অর, ইয়েট এগুলো থাকবে, সেগুলোই কম্পাউন্ড, আর বাকিগুলো কম্পাউন্ড না, তাহলে বাকিগুলো কেটে দিবা, মানে 2টা অপশন বাদ চলে যাবে, অথবা 3টা অপশন বাদ চলে যাবে। তাহলে বাকি অপশনগুলো থেকে আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে। এখন এটি ধরা সহজ, যখন 2টা বাক্য যখন একমুখী হয়, একই ধর্মী হয়, তখন মাঝখানে কি বসে, এন্ড বসে। যদি 2টা বাক্য যদি বিপরীতমুখী হয়, কি মুখী, বিপরীতমুখী হয়, একটার সাথে একটা মিল নাই, তখন বাদ বসে। আর যখন চয়েস হয় এটা অথবা এটা, এটা অথবা এটা, যে কোনো একটা, তখন আমরা কি বসাই, অর বসাই। তো মোটামুটি তোমরা এই চিহ্নগুলো দেখে যদি আমরা বাংলা অর্থ করার চেষ্টা করতে পারি, তাহলে কিন্তু কি হয়ে যাবে, আমাদের কারেকশন গুলো আমরা সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারবো। আর যে এই যে বললাম, দুইটা বাক্য একমুখী হলে, 2টা বাক্যের মধ্যে মিল থাকলে এন্ড, 2টা বাক্যের মধ্যে বিপরীত কোনো কথাবার্তা থাকলে বাট, আর যদি 2টা বাক্য হয় এটা অথবা এটা, যে কোনো একটা বুঝে, তখন কি অর, এবং ইয়েট এবং সো এগুলো ব্যবহার হয়। তখন কি করতে হবে, আমরা খুব সহজে এভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করে ফেলবো। এখন আইডেন্টিফাই করার পরে আমরা তো এগুলা ওই যে বললাম, খেয়াল করো, আমি একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এরপর তোমার শীটটা দিয়ে দিব। এই যে এখানে বলা হয়েছে এভাবে, টু ডট ডট টু, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, সো ডট ডট দ্যাট কমপ্লেক্স সেন্টেন্স, ওয়ে ডট ডট দ্যাট এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে
কমপ্লেক্স করতে হলে কি করতে হবে, সো ডট ডট দ্যাট দিয়ে করতে হবে, অর্থাৎ টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় কি ভেরি ডট ডট এন্ড দ্বারা করতে হবে। ধরো এটা দিয়ে তোমার প্রশ্নটা আছে, হ্যাঁ, হি ইজ টু উইক টু ওয়ার্ক, এটা দিয়ে এটাকে কি করো, কমপ্লেক্স করো। তাহলে তুমি চারটা অপশনের মধ্যে দেখবা কোনটাতে সো ডট ডট দ্যাট আছে, যেটা সো ডট ডট দ্যাট আছে সেটাই উত্তর, আর বাকিগুলো কি উত্তর নয়, ঠিক আছে, ভুল। কারণ এই টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করার একটাই উপায়, সেটা হচ্ছে কি সো ডট ডট দ্যাট, অন্য কোনো কিছু দিয়ে এটাকে কমপ্লেক্স করানো যাবে না। আবার এই টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে ভেরি ডট ডট এন্ড দ্বারা করতে হবে, অন্য কোনো অপশন দিয়ে এটাকে কম্পাউন্ড করার সুযোগ নাই। এই টু এর পরিবর্তে সো, এই টু এর পরিবর্তে ভেরি, এই টু এর পরিবর্তে দ্যাট, এই টু এর পরিবর্তে কি এন্ড বসানোর পরে এরপরে কি করতে হবে। আর তোমরা যখন এইচএসসি তে এগুলো পড়ে আসো তোমরা জানো সৌদিটের পরে কি ক্যান নট অথবা কুড নট বসাতে হয়, প্রেজেন্ট টেন্সে ক্যান নট, পাস্ট টেন্সে কি কুড নট। তো তোমাদের ওখানে পরবর্তী অংশের টেন্সটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স হলে পুরোটাই প্রেজেন্ট টেন্স ক্যান নট, আর পাস্ট টেন্স হলে শুরুটা পাস্ট টেন্স হলে শেষটা কি কুড নট, ওইটাও খেয়াল করতে হবে। যদি সব জায়গায় সৌদিট থাকে, সব জায়গায় ঠিক থাকে, তাহলে আরেকটা প্রবলেম বের করতে হবে, সেই প্রবলেমটা কি গ্রামার প্রবলেম, টেন্স প্রবলেম, টেন্স দুই পাশে ঠিক আছে কিনা, ঠিক আছে। প্রথম অংশে প্রেজেন্ট টেন্স থাকলে, হ্যাঁ, দেখো প্রথমটা প্রেজেন্ট টেন্স, পরেরটা কি ক্যান নট, প্রথমটা প্রেজেন্ট টেন্স, পরেরটা কি ক্যান নট, আর পাস্ট টেন্স হলে কি কুড নট, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এই যে লিস্টটা যতগুলো ইয়ে আছে, এই সবগুলো লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিব, যে কোনটা থাকলে প্রেজেন্ট টেন্স কোনটাতে করতে হয়, পাস্ট টেন্স কোনটাতে করতে হয়, ঠিক আছে। সরি, তোমার এই টু 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 থাকলে, সিম্বল থাকলে কিভাবে কমপ্লেক্স করতে হয়, সিম্বল থাকলে কিভাবে কম্পাউন্ড করতে হয়। আবার দেখো আমি এবার চিন্তা করি, এটা কমপ্লেক্স আছে, সৌদ দিয়ে কমপ্লেক্স আছে, এটা সিম্পল করতে হলে এটা দিয়ে করতে হবে, কম্পাউন্ড করতে হলে এটা দিয়ে করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে। আবার যদি চিন্তা করি কি আছে, ভেরি ডট ডট এন্ড দ্বারা একটা বাক্য দেওয়া আছে, কম্পাউন্ড দেওয়া আছে, এটা সিম্পল করতে হলে এটা দিয়ে করতে হবে, এবং এটাকে কম্পাউন্ড কমপ্লেক্স করতে হলে এটা দিয়ে করতে হবে। তাহলে এই যে তিনটা জিনিস, মোট কাজ করা ছয়টা কাজ, ঠিক আছে। তাহলে এগুলো যে জাস্ট এই সূত্রটা মনে রাখলে আমরা খুব সহজে কি করতে পারি, ওই কারেকশনের ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করতে পারি যে প্রাথমিকভাবে মানে এক বা একাধিক সেন্টেন্সকে আমরা ম্যানেজ করে দিতে পারি, যে টু ডট টু যুক্ত সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করতে হলে সো ডট ডট দ্যাট লাগবে। তো যেগুলোতে সো ডট ডট দ্যাট নাই ওগুলো বাদ, এই দুটাতে নাই, এই দুটা বাদ, বাকি দুটার মধ্যে দুটা সো ডট ডট আছে, দুটাতে যে কোনো একটা হবে। এবার তোমরা কি করতে হবে, এই সো ডট ডট দ্যাট এর পরের যে অংশটা আছে এটা দিয়ে খেয়াল করতে হবে, আগেরটা প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটা প্রেজেন্ট, আগেরটা পাস্ট থাকলে পরেরটা পাস্ট, এটা ওরা মেনটেন করছে কিনা, মেনটেন করলে ওকে, মেনটেন না করলে ক্রস, ঠিক আছে। এইভাবে করে আমরা শুরুটা দিয়ে যেতে হবে। একইভাবে সো ডট ডট দ্যাট আছে, তাহলে আবার সো ডট দ্যাট থাকলে টু ডট ডট দ্যাট দিয়ে সিম্পল করতে হবে, ঠিক আছে। তাহলে আমার নিয়ম হচ্ছে এই লাস্টের এই দ্যাটের পরিবর্তে টু হবে, এবং টু এর পরে 12 বেস ফর্ম থেকে বাকিটা বুঝবে। এন্ড তুমি দেখো টু এর পরে বেস ফর্ম না দিয়ে পাঁচ ফর্ম দিছে, অথবা ক্যান নট কুড নট দিছে, তাহলে ওইটা ভুল। এভাবে এই ভুলগুলো আমাদের খুঁজে বের করতে হবে, করে করে আমরা সঠিকের দিকে অগ্রসর হতে হবে। ওকে, ফাইনালি যে লিস্টটা তোমাদের বেশি প্রয়োজন, যে শীটটা তোমাদের বেশি প্রয়োজন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাতে এটা মনে রাখতে পারলে তোমাদের কারেকশনটা 100% হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই শীটটা আমি তোমাদেরকে শেয়ার করব, যে এখানে একটা চার্টের মধ্যে সম্পূর্ণ পরিবর্তন দেওয়া আছে। আমি একটা দেখাই দিই, বড় করলে সুবিধা হবে। দেখো এখানে দেখো দেখো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। দেখো বলা হচ্ছে এই মানে এগুলো হচ্ছে, দেখো এই পুরোটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের চিহ্ন, এই পুরোটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন, এই পুরোটা হচ্ছে কম্পাউন্ডের চিহ্ন, ঠিক আছে। তো এভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে এই দেখো প্রেজেন্ট পার্টিসিপল এক নম্বর নিয়ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বিং, হ্যাভিং, সাবজেক্ট প্লাস বিং, হ্যাভিং। এই এভাবে যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে, মানে কোনো সিম্পল সেন্টেন্সে যদি এই চিহ্নগুলো থাকে, অথবা এই চিহ্নগুলো থাকলে সিম্পল সেন্টেন্স, তাহলে এটাকে কমপ্লেক্স করতে হবে কি দিয়ে, when, as, since দিয়ে কমপ্লেক্স করতে হবে। এই তিনটাতে যে কোনোটাতে কমপ্লেক্স করতে হবে। কম্পাউন্ড করতে হবে কি দিয়ে, এন্ড দ্বারা কম্পাউন্ড করতে হবে। এখন যদি তোমার এটা মনে থাকে, ধরো এটা বিং দ্বারা একটা সিম্পল সেন্টেন্স শুরু হয়েছে, তোমাকে বলছে এটা কমপ্লেক্স করো। এবার বলা হয়েছে কমপ্লেক্স করা অপশন কি, when, as, since দ্বারা করতে হবে। হ্যাঁ, এই তিনটাতে যে কোনো একটা। সাধারণত যদি এই সেন্টেন্স দ্বারা সময় বুঝায়, সাধারণত when বসে, আর যদি কারণ ফলাফল বুঝায়, যদি কারণ বুঝায়, তাহলে কি হবে, as অথবা since হবে। এই বিং দিয়ে যে অংশটা যুক্ত করা আছে, এটা দ্বারা টাইম বুঝালে, সময় বুঝালে কি হবে, ওয়েন হবে। আর সরি, হ্যাঁ, টাইম বুঝালে ওয়েন হবে, আর কারণ বুঝালে কি হবে, এজ অথবা সিন্স হবে। এবং এটাকে যদি তুমি কম্পাউন্ড করতে চাও, তাহলে কি করতে, এন্ড দ্বারা করতে হবে। এন্ড কম্পাউন্ড অপশন যে চারটা অপশন মধ্যে একটা এন্ড দ্বারা আছে, একটা বার দ্বারা আছে, একটা অর দ্বারা আছে। তুমি কি করবা, যেহেতু এই বিং দ্বারা শুরু হয়েছে, হেভিং দ্বারা শুরু হয়েছে, এটা দ্বারা কম্পাউন্ড করতে হলে এন্ড দ্বারাই করতে হবে। যদি মনে রাখো, তাহলে তোমার কি বারটা আসবে না, বার যুক্ত সেন্টেন্সটা ভুল, অর যুক্ত সেন্টেন্সটা ভুল, হ্যাঁ, সো যুক্ত সেন্টেন্সটা ভুল। এভাবে
আমরা ভুলগুলোকে বাদ দিয়ে আমরা কি সঠিকটা খুঁজে বের করতে পারি। এভাবে ঠিক একইভাবে তোমরা কল্পনা করতে হবে, ধরো ওয়েন এস সিন যা কমপ্লেক্স দেওয়া আছে, সিম্বল করতে বললে এগুলোর যে কোনো একটা দিয়ে করবো, কম্পাউন্ড করতে বললে এটা যে কোনো একটা দিয়ে করবো, ঠিক আছে। আবার যখন বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে, কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে এটাকে সিম্পল করতে হবে, সিম্পল করার সময় এই নিয়মে ট্রাই করে দেখবো অথবা এই নিয়মে ট্রাই করে দেখবো, কোন নিয়মে আমাদের অপশন, আমাদের সঠিক অপশন কি, আমাদের অপশন গুলো সেটা আমরা একটু দেখে নেবো। তাহলে কি হয়ে যাবে, আমাদের এই কারেকশন গুলো আমরা খুব সহজে বের করে নিতে পারবো। তো আমি এই শীটটা তোমাদের শেয়ার করে দিব, তোমরা এই চারটা শিখে ফেলবা। এই যে এখানে আছে, ইনস্পাইট অফ থাকলে দোল দ্বারা কমপ্লেক্স হবে, আর তার বার দ্বারা কি হবে, কম্পাউন্ড হবে। আবার দোল দ্বারা কমপ্লেক্স থাকলে ইনস্পাইট অফ দ্বারা সিম্পল হবে, বার দ্বারা কম্পাউন্ড হবে। আবার বার থাকলে কম্পাউন্ড সেন্টেন্স বার দিয়ে থাকলে এটা ইনস্পাইট অফ দিয়ে সিম্পল সেন্টেন্স করতে হবে, আর দোল দ্বারা কি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স করবে। মোট 6টা আইটেম। তাহলে এইটা যদি মনে রাখতে পারি, এই সূত্র মনে রাখতে পারি, তাহলে আমাদের ওই কারেকশনের 4টা অপশন থেকে মানে একটা 2টা কিংবা 3টা অপশন ফেলে দেওয়াটা খুব সহজ। তাহলে বাকি অপশনটাই আমাদেরকে অবশ্যই করতে হবে। আমরা এতদিন পড়েছি, সঠিকটা করেছি, আর আমি এখন বলবো কি তোমরা ভুলগুলোকে ফাইন্ড আউট করো। ইংলিশের ক্ষেত্রে বলবো ভুলটাকে ফাইন্ড আউট করো, তার সঠিকটা অটোমেটিক কি ফাইন্ড আউট হয়ে যাবে। এই ক্যাটাগরিতে গেলে, মানে এই স্টাইলে গেলে আমাদের মানে ভুল হওয়ার পসিবিলিটি কম থাকে। সময় হয়তো 2-3 সেকেন্ড 5 সেকেন্ড বেশি লাগবে, বাট আমাদের কি হবে, মানে সঠিক আনসারটা আমরা খুব সহজে বের করতে পারবো। তো আমি এই 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 শীটটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবং এটা অপারেট করার জন্য আমি এখানে কি করা হয়েছে, এক্সাম্পল দেওয়া আছে। প্রত্যেকটা নিয়ম 13টা নিয়ম দেওয়া আছে, 14টার জন্য এখানে এক্সাম্পল দেওয়া আছে, এবং একসাথে আমি সবগুলো কাজ করে দিয়েছি। তো আমি আবারও বলছি, তোমরা এই সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড করবা, এক জোড়া কাজ, হ্যাঁ নাম্বার এক জোড়া কাজ। এরপরে আবার একই সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে সিম্পল করবা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবা, 2 জোড়া কাজ, হ্যাঁ। এরপরে আবার কি করবো, কম্পাউন্ড থেকে সিম্পল করবা, আবার এই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করবা, 3 জোড়া কাজ। মোট টোটাল কটা কাজ, 6টা কাজ। এই 6টা কাজ একসাথে করে ফেলবা। একসাথে যখন করে ফেলবা দেখবা যে নিয়মটা একদম তোমার ঠোঁটস্থ মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। তখন পরীক্ষা হলে খুব সহজে আমরা এগুলো করতে পারবো। এই পুরা শীটটাতে যেখানে দরকার আছে 60 নোট দেওয়া আছে, এই সবগুলো এক্সাম্পল স্ট্রাকচার সহ দেওয়া আছে। তোমরা প্লিজ এগুলো একটু প্র্যাকটিস করে নিবা। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই, যেহেতু আমাদের আগামী দিন রাত্রে, আজকে না নেক্সট ক্লাসে, নেক্সট রাতে আমাদের পরীক্ষা হবে, তোমরা কি করবে, তো এগুলো করবে। এবং তোমাদের টার্গেট হচ্ছে কি, বিগত সালের বিসিএস কোশ্চেন, বিগত সালের মেডিকেল, ইউনিভার্সিটি এডমিশন, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। প্রশ্নটা ওগুলো থেকে আসবে, প্রশ্নগুলো কি ওগুলো থেকে আসবে। তো তোমাদের যার কাছে যে বই আছে, তোমরা ভয়েস চেঞ্জ, নারেশন, ট্রান্সফরমেশন, বিগত সালের কোশ্চেন গুলো কি করবা, মেডিকেলের কোশ্চেন গুলো, বিসিএস কোশ্চেন গুলো, পিএসসির কোশ্চেন গুলো, এবং তোমাদের ভার্সিটির এডমিশন কোশ্চেন গুলো, এগুলো প্র্যাকটিস করবো। ওখান থেকে আমাদের পরীক্ষা আমি দিব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আগামীকালকে পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও। আর আমি আজকে রাতের মধ্যেই ভিডিও এবং অডিও গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে। তাহলে ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।